আমার এই সংসারটাও যদি আজকে ভাঙে তাহলে আপনারা কবেন যে আমারই সমস্যা। কিছু হলে সবসময় গায়ে হাত তোলে। আচ্ছা আমি একটা পুরুষ রে ভাই, কতক্ষণ সহ্য করতে পারি যদি আমার গায়ে কেউ হাত তুলে? তাহলে আমার বলে নেশাখোর, হ্যান ত্যান, আগ্রুম বাগ্রুম। মেয়ে জন্মের মাত্র 3 দিন হতে না হতেই ভেবলির হাতে উত্তম মধ্যম খেয়ে আবারও আখিকে ফেরত চাইছে রাজা। হ্যাঁ দর্শক, ভেবলি এই শারীরিক অবস্থা নিয়েই তার মেয়েকে নিয়ে রাজার বাসা ছেড়ে চলে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, চলুন ঘটনার বিস্তারিত জেনে আসি। হঠাৎ করে আজ বিকেলে বিধ্বস্ত অবস্থায় লাল পানি সেবন করে লাইভে হাজির রাজা। তাকে দেখা যাচ্ছিল তার গালে গলায় সব জায়গায় আঁচড়ের দাগ। লাইভে তার বক্তব্য শুনে বোঝা যাচ্ছিল তার এই অবস্থা আর কেউ নয়, বরং তার স্ত্রী ভেবলি তার সাথে এমনটা করেছে। কিন্তু ভেবলি তার সাথে কেন এমনটা করলো? এই যে মৌসুমীর বিয়ে করার প্রধান কারণই ছিল আমারে কইছে যে রানিয়ার লগে আমার সম্পর্ক রাখতে দিব। রাজা তার লাইভে জানায়, আমি দ্বিতীয়বার বিয়ে করে অনেক বড় ভুল করেছি। আমার প্রথম বউ খারাপ ছিল, দ্বিতীয় বউ তার চেয়েও বেশি খারাপ। আমি মৌসুমীকে বিয়ে করেছিলাম একটা শর্তে। ও বলেছিল ও আমার মেয়ের রানিয়াকে মেনে নেবে, কিন্তু বিয়ের মাত্র কিছুদিন যেতে না যেতেই রানিয়ার ছবি দেখলেও আমার সাথে ঝগড়া করত। একটা পোলা খারাপ হইতে পারে, একটা বাপ কোনো খারাপ হয় না। বাপর লাগে কোনো বয়স লাগে না, যোগ্যতা লাগে না। এই যে হয়তো আমার মায়ের এই মেয়ে এখনো যাইব, এটা আমার কপাল। শুধু তাই নয়, আমার বাবা মা আমার বাসায় আসলে তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করত, আমাকে সব সময় গালিগালাজ করত, একটু কিছু হলেই আমাকে মারতে চলে আসতো। আজকে দেখেন আমার কি অবস্থা করেছে। এছাড়া আমাকে একটু ভালো থাকতে দিত না, আমার পাস্ট নিয়ে সব সময় আমাকে খোঁচাখুচি করত। এভাবে আমি আর ভালো থাকতে পারছি না। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই আকুতি মিনতি জানিয়েছে রাজা। এমনকি মৌসুমী নাকি কথায় কথায় তার বাসা ছেড়ে চলে যায়। এখন তার মেয়েকে নিয়ে চলে গেছে এত রাতে। শরীরের এই কন্ডিশনে মৌসুমী তার ছোট্ট মেয়েটাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। রাজা এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আক্ষেপের সুরে বলেই চলেছে, কেন মেয়েটা হওয়ার আগে এসব হলো না? এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ওদিকে আখিও প্রেম করছে, ও তো এখন আর আমার দিকে ফিরেও তাকাবে না। আমি এখন কি করব? হ্যাঁ দর্শক, তো রাজার এই অবস্থা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।